সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 18 থেকে সময় এবং দূরত্ব। এই দূরত্ব চ্যাপ্টার থেকে আমরা 140 পর্যন্ত এর আগে করেছি, তো এখন 140 থেকে তার পরবর্তী অঙ্কগুলো আমরা করতে যাব। তো এখানে বলে রাখি, যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি সময় এবং দূরত্বের অঙ্ক নিয়ে। এই অঙ্ক এর আগে কিন্তু এই বইতে যাবতীয় চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো কিন্তু পরপর ক্যালকুলেশন করা হয়েছে। সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা সেগুলো দেখে নাও তাড়াতাড়ি। তো আজকের পর্বে আমরা আলোচনা করব যেটা বিভিন্ন টাইপের অঙ্ক হচ্ছে। এই যে টাইপগুলো প্রতিদিনই কিন্তু আলাদা আলাদা টাইপের অঙ্ক আসছে। আজকের যে টাইপটা এখানে করা হবে সেটা হচ্ছে কি, যে বৃত্তাকার পথের ক্ষেত্রে যে দূরত্ব আর সময় গতিবেগের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটু অন্য টাইপ, যেগুলো এর আগে আলোচনা করা হয়নি। এখানে গতিপথটা কিন্তু বৃত্তাকার, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা বৃত্তাকার গতিপথ আছে, সেখান থেকে আমরা বের করব। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে এখানে বৃত্তাকার থাকলেও এখানে বৃত্তের কোনো সম্পর্ক নেই। আমাদের বৃত্তের পরিধি, যেটা পরিধি বরাবর, মানে হচ্ছে কি, একটা মাঠের যদি পরিধি বরাবর কেউ হেঁটে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ওই যে হেঁটে যাওয়া পথটার যে মাঠের পরিধিটা মানে হচ্ছে টোটাল যে দূরত্বটা, সেটা এখানে আর কিছু নেই। তো সেই ক্ষেত্রে পরিধি যেটা হচ্ছে কি, মাঠের প্রান্ত যে রেখাটা, সেই রেখা বরাবর টোটাল যে দূরত্বটা, সেটা হচ্ছে পরিধি। তো সেই টোটাল দূরত্বটা আগে যেরকম স্ট্রেট লাইন বরাবর হয়েছে, এখানে কিন্তু বৃত্তাকারভাবে হবে। তো সেই ক্ষেত্রে প্রথম অঙ্কটা দেখা যাক যে এটা কি বলেছে। 141 দাগের অঙ্ক। এটা বলেছে একটি খেলার স্টেডিয়ামের 726 মিটার পরিধি বরাবর দৌড়ের ট্র্যাক রয়েছে। তো এখানে কিন্তু খেলার মাঠের ট্র্যাকটা কিন্তু বৃত্তাকার হয় না, সেটা কিছুটা ওভাল টাইপের হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা বলেছে, যেটা এই ধরনের একটা ট্র্যাক তৈরি হয়, তো এইভাবে ট্র্যাকটা তৈরি হয়। তো এইবারে এটা বিভিন্ন অবস্থানে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। তো এইভাবে তারা রাউন্ড করে ঘুরতে থাকে, এটা একবারে বৃত্তাকার হয় না। তো এই ক্ষেত্রে যেটা বলেছে, মোট দূরত্ব এখানে আছে কত, 726 মিটার। এটা পরিধি বরাবর বলেছে, পরিধিটাই আমরা এখানে ধরবো। মোট দূরত্ব এখানে টোটাল দূরত্ব হিসেবে ধরা হবে। দীপক এবং তার স্ত্রী একই স্থান থেকে বিপরীত দিকে যথাক্রমে 4.5 কিলোমিটার পার ঘন্টা এবং 3.75 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়ানো শুরু করে। তাদের প্রথম কত সময়ে দেখা হবে? তো এইখানে যে এইভাবে এরা দৌড়চ্ছে, একজন এই দিকে দৌড়চ্ছে, একজন এই দিকে দৌড়চ্ছে, পরস্পর কিন্তু বিপরীত দিকে দৌড়চ্ছে। হ্যাঁ, তো একই স্থান থেকে দৌড় শুরু করেছে, কিন্তু পরস্পর বিপরীত দিকে দৌড়লে এদের আপেক্ষিক গতিবেগ কিন্তু দুজনের গতিবেগের যোগফল হবে। সেটা আগেও আমরা করেছি, নতুন করে আর করব না। এখানে হচ্ছে মোট দূরত্ব। মোট দূরত্বটা কত? মোট দূরত্ব হচ্ছে 726 মিটার। আর আপেক্ষিক বেগ এখানে কত হবে না, 4.5 প্লাস 3.75 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে এদের মধ্যে আপেক্ষিক গতিবেগ। এটা ক্যালকুলেশন করলে 8.25 কিমি পার ঘন্টা হচ্ছে। এইবারে এইটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে দূরত্ব। তাহলে তারা কত সময়ে দেখা হবে না, দুজনে মিলে যত সময় এই দূরত্বটা অতিক্রম করবে, মানে এ এদিক থেকে আসছে, আবার এদিক থেকে আসছে, দুজনে মিলে যেখানে মিট করবে সেখানে কিন্তু তাদের দুজনে মিলে টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করা হয়ে যাচ্ছে। তো এই টোটাল ডিস্টেন্সটা যেতে যত সময় লাগবে তত সময় পরে তারা মিট করবে। অতএব যেটা আমাদের এক্ষেত্রে বের করতে হবে, যে তারা সময় নেয় বা সময় নেবে সমান কত, 726 বাই
825। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটো আলাদা আলাদা আছে, একে আমি কিলোমিটারে করব, প্রথমে 1000 দিয়ে ভাগ করে দেবো, এটাই। তো এটাতে তো মিটার আছে, মিটারকে কিলোমিটার দিয়ে কিলোমিটার পার ঘন্টা দিয়ে ভাগ করা যায় না, দুটোর একক কিন্তু একই হতে হবে। বেগটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, এটা মিটারে আছে, এটা ভাগ হবে না, সেই জন্য এটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোমিটার করলাম, তারপরে ভাগ করলাম। তো এইবারে এটা যেটা হলো যে 26, এটা বাই নিচে যেটা ভাগ হয়েছে এটা থাকলো, আর এটা 8.25 আছে, 8.25কে পয়েন্ট তুলে দিলে বাই 100 হবে, এটা উপরে গুণ হয়ে যাবে। এই 100টা আনলাম কারণ এর সঙ্গে কাটাকাটি হয়ে যাবে, ক্যালকুলেশনের সুবিধা হবে। এবারে এই দুটো যদি আমি ক্যালকুলেশন করে নিই, এখানে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু যেটা প্রথমে হলো এই ব্যাপারটা হয়েছে, এখানে তারা কত সময় নেবে আমাদের বের করতে হবে। কাটাকুটি এটা সম্পূর্ণভাবে কাটাকুটি হবে না, এটা কিছুটা কেটে যাবে, এটা হবে 242 বাই 2750, এটা হচ্ছে এত ঘন্টা। তো এইবারে এই ঘন্টা নিচেরটা যেহেতু বড় আছে, এটা ভগ্নাংশে থেকে যাবে, এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব, যেহেতু উত্তর মিনিটে আছে, এটাকে 60 দিয়ে গুণ করলে মিনিটে পেয়ে যাব, একটা কেটে যাচ্ছে শূন্য। এইবারে এখানে এটাকে 3 দিয়ে যাবে না, এটা ক্যালকুলেশন আমাদের করতে হবে, এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে প্রায় 5.28 মিনিট। তাহলে আমাদের যেটা হলো, এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 5.28 মিনিটে তারা পরস্পরের সঙ্গে দেখা করবে। তো বির দাগের অপশানটা কারেক্ট অপশান, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট অঙ্কে চলে যাই, 142 দাগের অঙ্ক। এটা বলেছে এ এবং বি একটি বৃত্তাকার ট্র্যাক বরাবর হাঁটে, তারা একই স্থান থেকে বিপরীত দিকে 8 AM যাত্রা শুরু করে। এ এবং বি যথাক্রমে ঘন্টায় 2 পাক এবং 3 পাক হাঁটে। 9:30টায় আগে তারা পরস্পরকে অতিক্রম করে। তো কতবার অতিক্রম করে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এ বি একটা বৃত্তাকার, এখানে বৃত্তাকার ট্র্যাক বলে দিয়েছে, তো বৃত্তাকার ট্র্যাকে হাঁটছে এবং একই স্থান থেকে বিপরীত দিকে, তাহলে ওই আগের মতোই বিপরীত দিকে হাঁটছে। এবারে কি হয়েছে, এটা 8টার সময় যাত্রা শুরু করেছে, 8টার সময় যাত্রা শুরু করে এ 2 পাক ঘন্টায় হেঁটেছে, আর বি 3 পাক হেঁটেছে। এখানে গতিবেগটা এই রকমের দেওয়া আছে, ঘন্টায় 2 পাক আর ঘন্টায় 3 পাক। যেহেতু এর পরিধিটা দেওয়া নেই, সেহেতু ওই 2 পাক 3 পাক করে আমরা হিসাব করব। তাহলে এদের যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, যে 2 + 3 এত পাক পার ঘন্টা, তার মানে হচ্ছে 5 পাক পার ঘন্টা। তো প্রতি ঘন্টায় 5 পাক দুজনে মিলে ঘুরছে। এবারে যেটা এখানে এটাতে আমরা দেখব, এটা ক্যালকুলেশনে বিশেষ কিছু নেই, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে 8টার সময় তারা শুরু করেছিল, যাত্রা শুরু হয়েছে 8 AM, আচ্ছা যাত্রা শেষ সমান 9:30 AM। তাহলে এই 1.5 ঘন্টার মধ্যে তারা কিন্তু একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে নিয়েছে। এই 1.5 ঘন্টাতে ক্ষেত্রে তারা কতবার ওইটা ঘুরেছে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এরা 1 ঘন্টাতে 5 পাক ঘুরে নিচ্ছে দুজনে মিলে। 1 ঘন্টাতে যদি 5 পাক ঘুরে, আর এই দুটো তাহলে মোট সময় কত এখানে, না মোট সময় হচ্ছে 9:30 থেকে 8টা যদি বাদ দিই তাহলে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে তারা ঘুরবে, সেখানে 1 ঘন্টাতে 5 পাক ঘুরে নিচ্ছে, বাকি আধ ঘন্টাতে কত পাক ঘুরবে, না 2.5 পাক ঘুরবে এমনটা নয়। তো সম্পূর্ণ পাক ঘুরতে গেলে ওই আধ ঘন্টাতে যেটা ঘুরবে সেটা হচ্ছে 2 পাক, সম্পূর্ণ পাক। যার যেটা 2.5 পাকের যে অর্ধেক অংশটা সেটা আমরা বাতিল করব, কারণ সেটা পূর্ণ হচ্ছে না। তাহলে প্রথম ঘন্টায় তাহলে মোট ঘুরবে 1 ঘন্টায় 5 পাক, প্লাস পরবর্তী আধ ঘন্টার মধ্যে তারা ঘুরবে কত, এটার অর্ধেক মানে 2.5 পাক।
তো এখানে আড়াই পাকটা না যাবে না, এটা পূর্ণ সংখ্যা সম্পূর্ণ পাকটা নিতে হবে, তাহলে সেটা হচ্ছে মোট 7 পাক ঘুরবে তারা। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এবারে চলে যাব নেক্সট অঙ্কে। 143 দাগের অঙ্ক বলেছে, দুইজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার ট্রাকে একটি নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে যথাক্রমে 7 মিটার পার সেকেন্ড এবং 8 মিটার পার সেকেন্ড গতিবেগে সাইকেল চালানো শুরু করে। আচ্ছা, এখানে কি হয়েছে, আরোহী এই দুজন সাইকেল আরোহী বিপরীত দিকে যাচ্ছে এবং দুটো বেগ দেওয়া আছে, এইটা আর এইটা। এবারে বলেছে যদি দুটি বৃত্তের পরিধি 300 মিটার হয়, বৃত্তের পরিধি মানে যে পথটা অতিক্রম করবে, তাহলে কত সময়ে তারা শুরু স্থানে একসঙ্গে মিলবে। এখানে কিন্তু ভাইটাল জিনিস হচ্ছে শুরু স্থানে একসঙ্গে মিলবে। যেখানে শুরু হয়েছিল সেখানে মিলতে হবে, এখানে যেখানে সেখানে মিললে হবে না। যদি মাঝপথে মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেটা না হবে না, শুরু স্থানে তাকে মিলতে হবে। তো শুরু স্থানে মিলতে গেলে মানে একই জায়গায় আবার ফিরে আসতে গেলে এখানে আমাদের লসাগু দিয়ে করতে হবে। তো বেসিক জিনিসটা হচ্ছে এটা এরকমেরই, যেখানে দুটো গতিবেগ দেওয়া আছে তাদের আপেক্ষিক গতিবেগটা আমরা বের করে নেব। এটা তো আমরা জানি, এখানে আর কিছু মাথা কাটানোর দরকার নেই, যে বিপরীত দিকে যাচ্ছে সেহেতু আমরা আপেক্ষিক গতিবেগ দুটো যোগ করব, 7 + 8 মিটার পার সেকেন্ড সমান কত হচ্ছে 8 × 7 = 15 মিটার পার সেকেন্ড। তো 1 সেকেন্ডে 15 মিটার যাচ্ছে সাইকেলে করে। এরপরে যেটা হচ্ছে তাকে টোটাল মোট দূরত্ব অতিক্রম করতে হবে, কত মোট দূরত্ব এখানে কিন্তু 300 মিটার। সবই একক ঠিক আছে, এককের কোনো পরিবর্তন করার দরকার নেই, মিটার আর সেকেন্ডে আছে। তো এই ক্ষেত্রে আমাদের কত সময় পর তারা একসাথে পুনরায় ওই স্থানে মিলিত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, এখানে যেহেতু পুনরায় মিলিত হবে সেক্ষেত্রে কিন্তু এই আপেক্ষিক গতিবেগ এখানে কাজ করবে না, দুটো আলাদা আলাদাভাবে বের করতে হবে। এবং সেক্ষেত্রে যেহেতু পুনরায় মিলিত হবে আবার ওই একই স্থানে, সেই জন্য এটাকে লসাগু করতে হবে, দুটো আলাদা আলাদা করে লসাগু করতে হবে। লসাগু করলে, লসাগু মানে হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এর গুণিতক হবে যেখানে সবচেয়ে ছোট গুণিতকটা যেটা কমন হবে দুটোর মধ্যে। তার মানে কি হয় যে একই জিনিস যখন ফিরে ফিরে আসবে, একই জায়গায় ফিরে ফিরে আসতে গেলে সবসময় কিন্তু এই লসাগু আমাদের ক্যালকুলেশানে আনতে হয়। তো এই ক্ষেত্রে আমরা দুজনের যে সময় লাগবে অতিক্রম করতে সেটা বের করে নিচ্ছি। তাহলে মোট 300 মিটারে দুজনের সময় লাগে পুরোটা অতিক্রম করতে, কত হচ্ছে না 300/7 একটা এত সেকেন্ড, আর একটা আছে কত 300/8 সেকেন্ড, এই দুটো সময় লাগছে। এইবারে যেটা বলেছে যে আমাদের যে সময়টা বের করতে বলেছে, যে ওই পুনরায় একই স্থানে মিলিত হবে, যেটা নির্ণয় সময় কত সময় পরে, তো সেটা বের করতে গেলে এই দুটোর আমাদের লসাগু করতে হবে। এত এর লসাগু, তাহলে লসাগু আমরা করব। লসাগু করলে এটা অবভিয়াসলি, এটা যেহেতু পরস্পর মৌলিক আছে, অবভিয়াসলি এটা হবে 300। তাহলে 300 সেকেন্ডে পরে তারা সেই একই স্থানে মিলিত হবে। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে এবারে। দেখে নিই নেক্সট অঙ্কটা কী বলেছে। 144 দাগের অঙ্ক বলেছে 425 কিলোমিটার ব্যবধানে দুটি ট্রেন একে অপরকে বিপরীত দিকে প্রতিটি 200 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। এটা বিপরীত দিকে, একে অপরের বিপরীত দিকে যাত্রা করছে, 200 কিলোমিটার ব্যবধান এখানে হচ্ছে মোট দূরত্ব এইটা, আর প্রত্যেকটা 200 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, দুটোই একই গতিবেগ। এবং যদি তাদের গতিবেগ প্রতি অর্ধেক ঘন্টায় মানে 30 মিনিটে অর্ধেক গতি কমে যায়, তাহলে 1.5 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে। তো এখানে এই যে দূরত্ব কিন্তু খুব একটা ম্যাটার করছে না। এখানে আমাদের যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে কি তাদের আপেক্ষিক গতিটা, দুজনের গতি 1 ঘন্টা অন্তর অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিও অর্ধেক হবে। তাহলে
ওই টোটাল 1 ঘন্টা 30 মিনিটে বা 1.5 ঘন্টাতে অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। এটা কি হবে না, এখানে একটু প্রথমে দেখতে হবে, প্রথমে এদের 200 করে ছিল দুজনের গতিবেগ, তাহলে মোট আপেক্ষিক গতিবেগ কত ছিল? এখানে আপেক্ষিক গতিবেগ সমান হচ্ছে 200 প্লাস 200, তার মানে 400 কিমি পার ঘন্টা, প্রতি ঘন্টায় 400 কিমি করে যাচ্ছে। এইবারে যেটা কন্ডিশান ছিল, যেটা যে প্রত্যেক অর্ধেক সময় অন্তর অন্তর তার গতিটা কমছে কত, 1 ঘন্টা প্রতি হাফ ঘন্টা অন্তর অন্তর তার গতিবেগটা কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রথম অর্ধেক ঘন্টায় গতিবেগ কত হবে? প্রথম অর্ধেক ঘন্টায় প্রথমে তো শুরু করেছিল, তা অর্ধেক ঘন্টাতে তার গতিবেগ এর হাফ হয়ে গেল। দ্বিতীয় হাফ হলে কত হচ্ছে? 200। দ্বিতীয় অর্ধেক ঘন্টায় আবার তার হাফ হবে, মানে এটা হাফ ঘন্টায় 30 মিনিটে, এটা 30 মিনিটে, আর এটা হলো কত? 100, আর বাকি 30 মিনিটতে তার কত হবে? এটাই হচ্ছে 1.5 ঘন্টাতে সে যে পরিমাণে অতিক্রম করবে, এইটা এত কিমি। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এখানে এই যে কন্ডিশনটা দেওয়া আছে, অর্ধেক গতি কমে যাচ্ছে প্রতি অর্ধেক ঘন্টা অন্তর অন্তর। আমাদের 1.5 ঘন্টা মোট সময় পেয়েছি এখানে। 1.5 ঘন্টার মধ্যে প্রথমে তারা গতিবেগ শুরু করেছিল 400 কিলোমিটার পার ঘন্টা দিয়ে। প্রথম অর্ধেক ঘন্টায় তার গতিবেগ হলো, তারা অতিক্রম করলো কত না 400 ইন্টু হাফ। তারপরের অর্ধেক ঘন্টায় অতিক্রম করলো কত? 400-এর অর্ধেক 200 ইন্টু হাফ, তার অর্ধেক হলো, আবার তার যেটা হবে সেটা অর্ধেক হয়ে যাবে আবার। এই করে মোট 200 প্লাস 100 প্লাস 50 এত কিলোমিটার, তার মানে কত হচ্ছে? 350 কিলোমিটার। এইবারে 350 কিলোমিটার তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো তাদের মধ্যে দূরত্বটা আমাদের তাদের মধ্যে দূরত্ব কত হবে না, এইটা তো তারা দুজনে মিলে অতিক্রম করেছে। এইবারে তাদের মধ্যে মোট দূরত্ব থেকে এটা বাদ দিলে তাদের মধ্যে দূরত্ব পাবো। তাদের মধ্যে দূরত্ব সমান 425 মাইনাস 350 সমান হচ্ছে 75 কিমি। তাহলে 75 কিমি হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব। এর দাগের অপশানটা এখানে কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। আচ্ছা, এরপরে যে একটা নির্দেশ দেওয়া আছে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে পড়ে। এতে পড়লে সুবিধা, একটা অঙ্কের মধ্যে অনেকগুলো অঙ্ক থাকে, তো সেক্ষেত্রে যদি এর ডাটাগুলো ঠিকমতো কালেক্ট করা যায় তাহলে কিন্তু সবগুলো অঙ্ক খুব সহজে করা যায় কম সময়ের মধ্যে। তো এখানে 145 থেকে 147 এই 3টে অঙ্ক এর মধ্যে আছে। বলেছে যে এই প্রশ্নগুলি নিম্নলিখিত তথ্যের উপরে নির্ধারিত, যেখানে তথ্যটা কি, পি এবং কিউ 120 কিলোমিটার ব্যবধানে অবস্থিত। এই দুটো দূরত্ব পি কিউ, এখানে পি এটা কিউ, এদের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। এইবারে বলেছে এ, পি এবং কিউ একই দিকে সকাল 6টায় যাত্রা শুরু করে। বি কিউ থেকে, এটা একটু ভুল হয়েছে, এটা পি থেকে কিউ হবে। পি থেকে কিউর দিকে এ যাত্রা শুরু করে সকাল 6টায়। আচ্ছা, কিউ থেকে পি এর দিকে বি যাত্রা শুরু করে 11টায়। এইটা হচ্ছে ছবি। এইটার দূরত্ব 120 কিলোমিটার। যাত্রা শুরু করেছে 6টার সময় সকালবেলা, আর বি শুরু করেছে 11টার সময়। এবারে আমরা কি ডাটা দেওয়া আছে আরেকবার দেখে নিই। এবারে বলেছে যে এ বি এর থেকে 50% দ্রুত যায়, তাহলে এর গতিবেগটা 50% বেশি বি এর তুলনায়। তারা একে অপরকে রাত্রি 8টায় অতিক্রম করে। ব্যাস, এই তথ্যটুকু আমাদের জানা হয়ে গেছে। এটা দেওয়া আছে, এখানে গতিবেগ দেওয়া আছে। একজনের গতিবেগ যদি এক্স হয়, একজনের তার 50% বেশি হবে, 150/100 ইন্টু এক্স।
আর একজন যাত্রা এ পি থেকে কিউ দিকে এ যাত্রা শুরু করেছিল 6টার সময় এবং কিউ থেকে পির দিকে বি যাত্রা শুরু করেছিল সকাল 11টার সময়। তারা রাত্রি 8টার সময় একে অপরকে, যদি আমি ধরে নিই যে একে অপরকে এই জায়গায় মিলিত হচ্ছে রাত্রি 8টা 8 PM মিলিত হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার, এইটার ডাটা দেওয়া আছে। এইবারে এখান থেকে আমরা বেসিক যে ইনফরমেশানগুলো বের করব সেটা কি কি বের করতে পারি সেটা আমরা দেখে নিই। তো এখানে ধরে নিচ্ছি প্রাথমিকভাবে যে গতিবেগটা দুজনে ধরে নিচ্ছি। তো এইখানে বির গতিবেগটা আমরা ধরে নেব, ধরি এই ক্ষেত্রে বি এর গতিবেগ x কিমি পার ঘন্টা, আর এর গতিবেগ কত হবে, তাহলে x গুণিতক কত পার্সেন্ট বেশি ছিল না 50% বেশি ছিল, তাহলে 150/100, 0 0 কেটে যাচ্ছে, 5 3 15, 5 2 10, তার মানে হচ্ছে 3x/2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এর বির গতিবেগ যদি x কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে এর গতিবেগ হবে কত না 3x/2 কিলোমিটার পার ঘন্টা। এবারে এখানে আর যে ডাটা দেওয়া আছে সেটা কি হচ্ছে না, এটার পি কিউর ব্যবধান, মোট যে দূরত্বটা এখানে কিন্তু 120 কিলোমিটার। এ যাত্রা এখানে যাত্রা করছে কত না, এ এখানে যাত্রা করছে 6টায় শুরু করেছে, 8টায় মিলিত হয়েছে, মানে 6 থেকে 6 ঘন্টা, আর এখানে 8 ঘন্টা, 8 6 14, মোট তাহলে এই 14 ঘন্টা যাত্রা করেছে। আবার বি যাত্রা করেছে কত না 11টার সময় শুরু করেছে, 8টায় শেষ করেছে, আর 11 11 12 1 ঘন্টা আর 8, মানে মোট 9 ঘন্টা। তো দুজনে এই পরিমাণের সময় যাত্রা করেছে, আর মোট দূরত্ব হচ্ছে এখানে কত 120 কিমি। এই ডাটাগুলো দেওয়া আছে, আর কিছুই নেই, এই ডাটাগুলো দেওয়া আছে। এবারে আমরা কি করব, যেটা বলেছে যে এই ক্ষেত্রে আমরা এর গতিবেগ বির গতিবেগ আমরা পেয়ে যেতে পারি। তো কিভাবে পাবো সেটা এখানে দেখতে হবে। যেহেতু এ এখানে 14 ঘন্টা এবং বি 9 ঘন্টা যাতায়াত করেছে, তো সেই ক্ষেত্রে এ 14 ঘন্টায়, এই 14 ঘন্টায় যদি যায়, 14 ঘন্টায় যাচ্ছে, এর গতিবেগ কত হচ্ছে 3x/2, আবার বি 9 ঘন্টা যাচ্ছে, 9 এর গতিবেগ হচ্ছে x, তাহলে এই দুজনে মিলে অতিক্রম করছে মোট কত 120। এটা কন্ডিশন ছিল, এইখান থেকে আমরা x এর মান পাবো। তো এটা 7-এ কেটে যাবে, 7 3 21x প্লাস 9x ইজিক্যাল টু 120, তার মানে এখানে 30x ইজিক্যাল টু 120। তাহলে x সমান কত হচ্ছে না 4। তো x যদি 4 হয়, এক্ষেত্রে x সমান 4 হলে তাহলে বি এর গতি 4 কিমি পার ঘন্টা, আর এ এর গতি সমান কত হচ্ছে না 3x/2, তার মানে 6 কিমি পার ঘন্টা। তাহলে দুজনের আমরা গতিবেগ পেয়ে গেলাম, একটা 4 কিমি আর একটা হচ্ছে 6 কিমি। তো এবারে আমাদের প্রশ্নতে আসি। এবারে প্রশ্ন যেটা বলেছে, প্রথমে 145 দাগের প্রশ্ন, এটা কি বলেছে, কোন সময়ে এ গন্তব্যস্থলে পৌঁছবে। তো এখানে অপশানগুলো দেওয়া আছে, মধ্যরাত্রি, পরের দিন মাঝরাত 2টোর সময়, রাত্রি 11টায়, পরের দিন সকাল 11টায়। তো এ কোন সময়ে এ গন্তব্যস্থলে পৌঁছবে এটা বের করতে গেলে, যে এর তো গতিবেগ পেয়েছি, এর ওই 120 কিলোমিটার যেতে কত সময় লাগছে আমরা সেটা বের করে নেব। তো দেখে নিই। তাহলে এ গন্তব্যস্থলে পৌঁছবে, এ পৌঁছবে 120 এর গতিবেগ ছিল 6, মানে 20 ঘন্টা পর, 20 ঘন্টা পরে পৌঁছবে। তার মানে এ শুরু করেছিল কটায়, এ শুরু করেছিল 6টার সময়। এইখান থেকে 20 ঘন্টা, 20 ঘন্টাতে এটা 20 ঘন্টাতে এটা আসবে 20 আওয়ার্স।
তো তাহলে 6টা থেকে শুরু করে 20 আওয়ার্স কত হয় না 6 থেকে 6 তো 12 হয়ে যায়, তারপরে আর কত আছে না 6 বাদ গেলে এখানে আর 14, তাহলে আবার 12 যাচ্ছে এবং সেখান থেকে আবার আসছে 2, মানে 2টোর সময়। তো ভোর এখানে একটু বুঝতে হবে, সকাল 6টা, আচ্ছা সেখান থেকে 6 ঘন্টা গেল, 12টা হলো দুপুর, এবারে দুপুর 12টা থেকে রাত্রি 12টা, 12 ঘন্টা, তাহলে কত হলো 6 + 12 18 ঘন্টা হচ্ছে। আর বাকি যে 2 ঘন্টা তাহলে ওটা ভোরবেলা হবে, তাহলে ভোর 2টোর সময় 2টোতে তাহলে পৌঁছাবে কত ভোর 2টোর সময়। এখানে যদি পরের দিন বির দাগের অপশানটা পরের দিন মাঝরাত 2টোর সময় পৌঁছবে। এইবারে বি 146 দাগের অঙ্ক কী বলেছে? 146 দাগের অঙ্ক বলেছে এখানে গন্তব্যে পৌঁছতে বি এর থেকে কত বেশি সময় নেবে। এইবারে দুজনের তো গন্তব্যতে পৌঁছতে 20 ঘন্টা সময় লেগেছে, তাহলে বি এর সময় লাগবে কত? বি এর সময় লাগে 120/4, মানে 30 ঘন্টা। তাহলে বেশি সময় লাগবে কত? 30 ঘন্টা। এর 30 ঘন্টা লেগেছে আর তার 20 ঘন্টা লেগেছে, মানে 10 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপরে 147-এর যেটা আছে সেটা একবার দেখে নেই। 147 কী বলছে? এখানে বলেছে এর গতিবেগ কিলোমিটার/ঘন্টায় কত। এখানে প্রথমেই আমরা বের করে নিয়েছি এর গতিবেগ। তো এই ক্ষেত্রে এর গতিবেগ পাচ্ছি, এর গতিবেগ পাচ্ছি কত না, এখানে পেয়েছিলাম এর গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা, তাহলে 6 কিমি/ঘন্টা হবে এর গতিবেগ। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এখানে কতগুলো প্রশ্ন ছিল, ভেঙে ভেঙে করতে হয়েছে। এই ধরনের অঙ্কে যখন একটার মধ্যে অনেকগুলো থাকবে, এটার মেন হচ্ছে যে ডাটাটা দেওয়া আছে, এই ডাটাটা দেওয়া আগে ক্লিয়ার হতে হবে, তারপরে অঙ্কর যে ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে হয়ে যায়। ওই ডাটাটাই আগে পরিষ্কার করে আমাদের সেখান থেকে যে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা আমাদের দেখে নিতে হবে। এটাই অঙ্ক। এরপরে আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। নেক্সট অঙ্ক 148 দাগের অঙ্ক বলেছে এক্স ট্রেনটি 1 AM নিউ ইয়র্ক থেকে ছাড়ে এবং পূর্ব দিকে x মিটার/ঘন্টা নির্ধারিত গতিতে যাত্রা করে। যদি জেড ট্রেনটি এক্সকে ঠিক 5:30 AM ধরার জন্য ট্রেন জেডকে কত নির্ধারিত গতিতে যাত্রা শুরু করতে হবে। তো এখানে যেটা বলা আছে এক্সটা ভোর মাঝরাত্রি 1টাতে 1 AM নিউ ইয়র্ক থেকে ছাড়ে এবং পূর্ব দিকে x মিটার/ঘন্টা নির্ধারিত গতিতে যাত্রা করে। যদি জেড ট্রেন এক্সকে ঠিক 5:30 AM ধরার জন্য 5:30টার সময় ধরবে বলে জেডকে কত গতিবেগে যাত্রা করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিছু ধরে নেব যে জেড ট্রেনটি ধরি, জেড ট্রেনটি গতিবেগ সমান জেড মিটার/ঘন্টা, এটা মিটার না মাইল হবে, মিটার কি হয় মাইল/ঘন্টা। এইবারে এখানে তাহলে যেটা বলা আছে এক্স ট্রেনটির গতিবেগ তাহলে কত হচ্ছে, এখানে দেওয়া আছে যেটা x মাইল/ঘন্টা। এটা আমরা ধরে নিয়েছি, এটা ধরলাম, আর দ্বিতীয়টা দেওয়া আছে। এইবারে তাদের যেহেতু একটা সরলরেখা বরাবর যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাদের আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে না, তাদের আপেক্ষিক বেগ সমান কত হবে না জেড মাইনাস এক্স। জেড যেহেতু ধরবে তাহলে জেডের গতিবেগটা বেশি হতে হবে, এত মাইল/ঘন্টা।
এইবারে আমাদের এখানে যেটা বলেছে যে এক্স 1 AM যাত্রা শুরু করে এবং 5 AM ধরার জন্য জেডকে যেতে হবে। তো জেড এক্সের কত গুণ বেগে যাবে সেটা আমাদের এখানে বের করে নিতে হবে। তো তাহলে এক্স ট্রেনটিকে যেহেতু 5:30টায় ধরবে, তাহলে দেখা যাচ্ছে যে তো এই ক্ষেত্রে একটা ডাটা মিসিং আছে। তো এইখানে একটা ডাটা মিসিং আছে। যদি জেড ট্রেনটি এক্সকে ঠিক এত ধরার জন্য ট্রেন জেডকে কত নির্ধারিত গতিতে যাত্রা শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে জেড ট্রেনটা কটার সময় যাত্রা শুরু করেছিল সেটা বলা নেই, এটা এখানে একটু ভুল হয়েছে। এটা 2 AM হবে, বইতে যেটা আছে 2 AM, বইতে এটা ভুল নেই, এটা আমার তোলার ভুল হয়েছে। এটা 2 AM যাত্রা শুরু করে 5:30 AM তাকে ধরার চেষ্টা করে। মোট এখানে 3.5 ঘন্টা, এই যে 3.5 ঘন্টার জার্নিটা হচ্ছে 3.5 ঘন্টার মধ্যে কিন্তু তাকে ধরতে হবে। তো এইটা ডাটা মিসিং থাকার জন্য এখানে একটু সমস্যা হচ্ছিল। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের সময়টা পেয়ে গেলাম যে কত সময়ে মধ্যে তাকে ধরতে হবে। সেটা কত হচ্ছে না, জেড ট্রেনকে 3.5 ঘন্টা, অর্থাৎ জেড ট্রেনকে ঘন্টা, বা এখানে 3 ঘন্টা 30/60, 2 1/2 মানে হচ্ছে কত 7/2 ঘন্টায় ধরবে জেড ট্রেনটি এক্সকে। এইটা হচ্ছে আমাদের কন্ডিশনটা যেটা দেওয়া আছে, 3.5 ঘন্টার মধ্যে তাকে ধরতে হবে। তাহলে আমাদের 3.5 ঘন্টায় এই আপেক্ষিক দূরত্বটা যাবে। অতএব জেড মাইনাস এক্স ইন্টু 7/2 সেটা সমান হচ্ছে কি না 1 ঘন্টায় যতটা যাবে সেই দূরত্বটা। কেন 1 ঘন্টায় যতটা যাবে না, 1 ঘন্টা এই যে অ্যাডভান্সে 1টার সময় যাত্রা শুরু করেছিল, 2টোর সময় যাত্রা শুরু করেছে। এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টাতে কিন্তু এর গতিবেগ ছিল কত, এক্স মাইল পার ঘন্টা। 1 ঘন্টায় তাহলে এক্স মাইল চলে গেছে, সেইটার ডেফিসিটটা পূরণ করতে হবে আপেক্ষিক গতিবেগ নিয়ে। সেইটা হচ্ছে, সেই জন্য এই আপেক্ষিক গতিবেগে যেটা যাবে সেইটা হচ্ছে ওই 1 ঘন্টার যে ডিস্টেন্সটা। কারণ 1 ঘন্টা পরে তারপরে আপেক্ষিক গতিবেগটা শুরু হচ্ছে। 1 ঘন্টা আগে পর্যন্ত শুধু এক্স যাত্রা করছিল, তখন কিন্তু জেড যাত্রা শুরু করেনি। তো সেই জন্য এটা সমান এটা। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 7z - 7x = 2x। তাহলে আমরা কত পাচ্ছি, 9x = 7z। তাহলে জেড সমান আমরা পাচ্ছি কত, জেড সমান 9/7x। তাহলে এখানে জেড যেটা ধরেছিলাম যে জেডের গতিবেগ, ক্যাপিটাল জেডের গতিবেগ, সেই গতিবেগটা হবে 9/7x। তাহলে এখানে দেখে নিই ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 9/7x। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 149 দাগের অঙ্ক। দেখে নেই অঙ্কটা কী বলেছে। দুজন মহিলা একসাথে সোজা রাস্তা দ্বারা যুক্ত এ এবং বি শহর থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। প্রথম মহিলা দ্বিতীয় মহিলার থেকে 2 কিলোমিটার/ঘন্টা বেশি গতিবেগে যাত্রা শুরু করে এবং দ্বিতীয় মহিলার এতে পৌঁছানোর আগেই প্রথম মহিলা বিতে পৌঁছে যায়। এ এবং বি শহর দুটি 24 কিলোমিটার ব্যবধানে অবস্থিত, মানে দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। প্রত্যেক মহিলা 1 ঘন্টায় কত কিমি যাত্রা করে, তার মানে অ্যাকচুয়াল দুজনের গতিবেগ এখানে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে দ্বিতীয় যে মহিলা আছে, এখানে দুজনের কিন্তু যেটা দেওয়া আছে আপেক্ষিক গতিবেগ দেওয়া আছে, যে বলেছে দ্বিতীয় মহিলার থেকে 2 কিলোমিটার/ঘন্টা বেশি গতিবেগে যাতায়াত করে, মানে আপেক্ষিক গতিবেগ এটা, কিন্তু দুজনের আলাদা গতিবেগ দেওয়া নেই। তাহলে এ ধরে নিচ্ছি,
ধরি, আচ্ছা এ বির মধ্যে তো এখানে এ বি দুটো ডিস্টেন্স, এ বির মধ্যে দূরত্ব হচ্ছে কত 24 কিমি। তো সেখান থেকে দুজন যদি একসাথে যাত্রা শুরু করে তাহলে তো একজনের গতি হবে, প্রথম জনের গতি, দ্বিতীয় জনের গতি কত হবে, দ্বিতীয় জনের গতি সমান হচ্ছে এক্স, এটা এখানে কিমি পার ঘন্টা। আর প্রথম জনের গতি যেহেতু 2 ঘন্টা বেশি তাহলে x+2 কিমি পার ঘন্টা। দুজনের গতি আমরা এক্ষেত্রে পেয়ে গেলাম। একজনের গতি হচ্ছে কত x আর একটা x+2। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইকুয়েশনটা এলো, এই ইকুয়েশনটা কীভাবে এসছে না, এটা হচ্ছে কি যে আমাদের দুজনের গতিবেগ পেয়ে গেলাম, দ্বিতীয় জনের গতিবেগ ধরে নিচ্ছি x কিলোমিটার পার ঘন্টা, প্রথম জনের গতিবেগ আমরা সেখান থেকে পেলাম x+2 কিলোমিটার পার ঘন্টা, যেহেতু 2 ঘন্টা বেশি ছিল তো গতিবেগ ছিল। তো সেক্ষেত্রে আমাদের দুজনে ওই গতিবেগে মোট দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে না, সেটা 24 মোট দূরত্ব ছিল 24 কিলোমিটার, এ থেকে বি এর দূরত্ব 24 কিলোমিটার। 24 কিলোমিটার যেটা দ্বিতীয় জন যায় এই সময় আর প্রথম জন যায় এই সময়। তো এইটা থেকে এটা বিয়োগ করলাম কেন, এটা থেকে এটা বিয়োগ করলাম না কেন, না কারণ হচ্ছে এই এক্স আর x+2-র মধ্যে বড় হচ্ছে x+2 আর ছোট হচ্ছে x। এইবারে কোনো কিছুকে যদি ছোট দিয়ে ভাগ করি তাহলে সবসময় বড় সংখ্যা আসে, তাহলে এইটা হবে বড় সংখ্যা, এটা হবে ছোট সংখ্যা। এদের বিয়োগফল যেটা হচ্ছে সেটাকে আমাদের লক্ষ্য হচ্ছে কি সবসময় পজিটিভ হতে হবে, সেই জন্য বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। সেই জন্য 24/x মাইনাস 24/x+2। এটা যদি উল্টে দিতাম যে 24/x+2 মাইনাস 24/x, তাহলে এই 24/x+2 হচ্ছে ছোট সংখ্যা, কারণ হচ্ছে কি একে বড় সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে। যেমন কি আমি 24কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 6 × 4 = 24, আর এটাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 × 3 = 24। তাহলে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফলটা ছোট সংখ্যা হচ্ছে, এই জন্য বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল যেটা পাবো সেটা ছোট সংখ্যা, আর ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল যেটা পাবো বড় সংখ্যা। সেই জন্য এদের বিয়োগফল তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হচ্ছে, সেই জন্য পজিটিভ পাবো। কেন এখানে পজিটিভ নিতে হবে না, এইখানে যেটা আমরা সমান লিখছি সেটা হয় গতিবেগ, না হলে দূরত্ব, না হলে ওই ধরনের কোনো সংখ্যা যেগুলো সবসময় পজিটিভ হয়। সেই জন্য এই ইকুয়েশনের ক্ষেত্রে সবসময় আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেবো। তার মানে বড় সংখ্যা তৈরি করতে গেলে ছোট গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। তো এভাবে এটা আমরা 24/x এটা দ্বিতীয় জনের গতিবেগ, আর 24/x+2 এটা প্রথম জনের গতিবেগ, এটা সমান 1 করলাম। এইবারে এই যে দুজনের যে দুটো অতিক্রান্ত সময় সেটা 1 করলাম কেন না, এই ক্ষেত্রে আমরা দেখছি যে প্রত্যেকে কিন্তু 1 ঘন্টাতে 1 ঘন্টা ডিফারেন্সে কে কতটা যায় সেটা আমাদের বের করতে হবে। যার জন্য এই যে 1 ঘন্টাতে x আর x+2টা কত হয় সেটাই হবে আমাদের বের করতে হবে, সেটাই রেজাল্ট হবে। তো দেখা যাক এটা ক্যালকুলেশন করলে কত হয়। তো এটা কোনাকুনি গুণ করে দিতে পারি সরল করে। লসাগু হচ্ছে x × x+2, এখানে যদি 24 কমন রাখি তাহলে x+2 মাইনাস x ওপরে হবে, আর এ পাশে থাকবে কত 1। আচ্ছা এবারে আমরা এখান থেকে পাচ্ছি x × x+2, এটা x কেটে যাবে সমান 24 × 2 = 48। এটা হচ্ছে এবারে আমাদের এইটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা যদি ক্যালকুলেশন করি এটা x² + 2x, এটা এ পাশে আনলে -48 = 0। এটাকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করলে 8 × 6 = 48, 8 আর 6 দিয়ে এটা তৈরি করব। x পজিটিভ আছে মানে 8টা প্লাস হবে আর 6টা মাইনাস হবে 0। আচ্ছা এখানে তাহলে মাইনাসটা x = -8 হচ্ছে আর +6 হচ্ছে, মাইনাসটা নেবো না, এক্সটা এখানে গতিবেগ ধরেছিলাম, তাহলে এক্সের মান এখানে হচ্ছে কত 6। তাহলে 6টা আমরা এক্স কী ধরেছিলাম দ্বিতীয় জনের গতিবেগ হচ্ছে 6 কিমি পার ঘন্টা। তো 6 কিমি পার ঘন্টা দ্বিতীয় জনের গতিবেগ, তাহলে এইটাই উত্তর হবে এখানে অপশান দেখে। তো আমরা প্রথমটা তবু বের করে নিচ্ছি, তাহলে প্রথম জনের এটা দ্বিতীয় জনের গতিবেগ,
তাহলে প্রথম জনের গতিবেগ তাহলে কত হবে, সেক্ষেত্রে আমরা দেখব প্রথম জন x+2 মানে 6+2 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো এইখানে অঙ্কটার ভাষাটাও অনেক বড়, তো সেই জন্য যখন বড় ভাষা হবে তার ক্যালকুলেশন কিন্তু খুব একটা জটিল হয় না। তো ওখানে ভাষার মধ্যে সমস্ত ডাটা দেওয়া থাকে, সিম্পল ক্যালকুলেশন আমাদের ভাষা থেকে কালেক্ট করে নিতে হবে মেন জিনিসগুলো যেগুলো কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আগের অঙ্কের চেয়ে, সেই জন্য প্রথম থেকে না দেখলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে না। তো যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং লাইক করে দিও, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।